চীন এক বিশাল দেশ, যেখানে বন্য প্রকৃতি এবং প্রাচীন সভ্যতা মিলেমিশে এক শ্বাসরুদ্ধকর ঐক্যতান রচনা করেছে। এখানেই বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর কিছু প্রাকৃতিক দৃশ্যের জন্ম হয়েছে, যা অগণিত ভ্রমণকারীর মন জয় করেছে। যেখানে প্রতিটি পাহাড়, নদী আর পাথরের বুকে হাজার বছরের পুরনো গল্প মিশে আছে। তাহলে চলুন ঘুরে আসি কালজয়ী শিল্পকর্মের জগতে, যেখানে চীনের সৌন্দর্য আপনাকে কেবল বাকরুদ্ধই করবে না, বরং আপনার আত্মার গভীরতম কোণেও পৌঁছে যাবে। গাও ইলিং মাউন্ট। গাও ইলিং একটি বিরল ভূতাত্ত্বিক বিস্ময়, যা ডানশিয়া শিলাস্তর থেকে তৈরি হয়েছে। এখানে লক্ষ লক্ষ বছর ধরে লাল বেলে পাথর ক্ষয়প্রাপ্ত হয়ে ছুরির ফলার মতো ধারালো শৈলশিরা, খাড়া পাথরের প্রাচীর, ঢেউ খেলানো পর্বতমালার জন্ম দিয়েছে। প্রায় ১৬৪০ ফুট উঁচু চূড়া থেকে দর্শনার্থীরা গভীর উপত্যকা, লাল পাথরের অরণ্য সৌন্দর্য দেখতে পান, যা এক পরাবাস্তব জগতের অনুভূতি তৈরি করে। গাও ইলিং পাহাড়টিকে যে বিষয়টি সবথেকে বেশি বিশ্বায়িত করেছে তা হল এর সরু ও খাড়া শৈলশিরাগুলো, যা প্রতিটি পদক্ষেপ রোমাঞ্চ এবং শান্তি দুটোই দেয়। চীনের মানুষ বিশ্বাস করে যে এই জায়গাটি একসময় এক বিশাল স্বর্গীয় ড্রাগনের বিশ্রামের স্থান ছিল, এবং তারা পাহাড়ের ভেতর থেকে সেই ড্রাগনের গর্জন শুনতে পায়। ভোরবেলার কিছু পর্বত আরোহী বলেছেন যে তারা শৈলশিরার উপর দিয়ে রেশমি ফিতার মতো এক নরম উজ্জ্বল আলোকে ভেসে যেতে দেখেছেন, যার কোনো স্পষ্ট উৎস ছিল না, যা কেবল প্রকৃতির দ্বারা নির্বাচিত পরিশুদ্ধ হৃদয়ের মানুষদেরই দেখা দেয় বলে বিশ্বাস করা হয়। ফানজিং শান মাউন্ট। মাউন্ট ফানজিং চীনের গুইজু প্রদেশে অবস্থিত, এবং এটি তার চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত এবং অন্যতম বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। ৮,৪০০ ফুট উঁচু ফানজিং পর্বত ঘন অরণ্য এবং উচ্চ চুনাপাথরের চূড়ায় ঢাকা, যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে এবং পর্যটকদের অন্বেষণের জন্য আকর্ষণ করে। এই চূড়ার চারপাশের দৃশ্য হল মহিমান্বিত প্রকৃতি এবং প্রশান্তির এক নিখুঁত মেলবন্ধন। উঁচু চূড়াগুলো ছাড়াও এই অঞ্চলটি তার বিরল উদ্ভিদ ও বন্যপ্রাণীর জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে গুইজো ও বানর, এবং এমন অনেক প্রজাতির উদ্ভিদ যা শুধুমাত্র এখানেই পাওয়া যায়। এই অনন্য প্রাণী ও উদ্ভিদগুলো ফানজিংকে আরও আকর্ষণীয় এবং স্বতন্ত্র একটি গন্তব্যে পরিণত করেছে, এবং এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি। এটি সেই সমস্ত মানুষদের জন্য এক আদর্শ স্থান যারা বন্য প্রকৃতি এবং আধ্যাত্মিক সংস্কৃতির মেলবন্ধন ভালোবাসেন। ওয়াংগিয়াং ভ্যালি। ওয়াংগিয়াং উপত্যকা তার শান্তিপূর্ণ ও রহস্যময় সৌন্দর্যের জন্য পরিচিত। দেখুন না এর রাতের সৌন্দর্য কত ভয়াবহ। এটি এক বিখ্যাত উপত্যকা যার শেকড় প্রথিত রয়েছে প্রাচ্য সংস্কৃতিতে, এবং এটি মানুষকে সেসব পুরনো গল্পের কথা মনে করিয়ে দেয় যেখানে জ্ঞানী আত্মারা এখানে আবির্ভূত হতেন। উপত্যকাটি আঁকাবাঁকা চুনাপাথরের পাহাড়, স্বচ্ছ ঝর্ণা এবং সবুজ বনে ঘেরা, সাথে রয়েছে শীতল আবহাওয়া এবং সকালের হালকা কুয়াশা। উপত্যকার ভেতরের স্থাপনাগুলো, যেমন বিশ্রাম মণ্ডপ, দর্শন মঞ্চ এবং পাথরের পথ ও কাঠ দিয়ে এক ঐতিহ্যবাহী শৈলীতে তৈরি, যা প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে। প্রতিটি ঋতু ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে আসে। ওয়াংগিয়াং উপত্যকা একটি জনপ্রিয় পরিবেশ বান্ধব ও আধ্যাত্মিক ভ্রমণ কেন্দ্র, যেখানে মানুষ আধুনিক জীবনে বিশ্রাম নিতে এবং নতুন কিছু শিখতে এখানে ছুটে আসে। জাংজিয়াজি উইলিং ইউয়ান পর্যটন এলাকা চীনের হুনান প্রদেশে অবস্থিত। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যা দেখে আপনার মনে হবে এটি অ্যাভাটার মুভির কোনো দৃশ্য। এই অঞ্চলটি তার অদ্ভুত ও অনন্য আকৃতির উঁচু বেলে পাথরের স্তম্ভগুলোর জন্য বিশেষভাবে পরিচিত, যা এমন এক মহিমান্বিত পর্বতমালা তৈরি করেছে যার সাথে অন্য কোনো স্থানের তুলনা হয় না।
এই স্তম্ভগুলো 200 থেকে 1000 ফুট পর্যন্ত উঁচু, যা এখানকার প্রাকৃতিক দৃশ্যকে জাদুকরী করে তুলেছে এবং সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। স্তম্ভগুলো ছাড়াও এই অঞ্চলে সুন্দর জলপ্রপাত, ঘন আদিম অরণ্য এবং গভীর গিরিখাত রয়েছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে জাংজিয়াজিয়ের দৃশ্যপটও বদলে যায় এবং বসন্ত ও শরৎকাল হল ভ্রমণের সেরা সময়। বসন্তকালে শীতল আবহাওয়া আর গাছপালার সতেজ সবুজ রং দেখা যায়। অন্যদিকে শরৎকাল পাতার হলুদ ও লাল রঙে উজ্জ্বল হয়ে ওঠে। এখানকার আরেকটি বিশেষত্ব হল এখানে বিখ্যাত সব কাচের সেতু রয়েছে, যার মধ্যে বিশ্বের দীর্ঘতম কাচের সেতুটিও অন্তর্ভুক্ত। এই অঞ্চলটি তার অনন্য ভূতাত্ত্বিক ও জৈবিক মূল্যের জন্য ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অঞ্চলের সংরক্ষণের উদ্দেশ্য হল জীববৈচিত্র্য রক্ষা করা এবং অঞ্চলের ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলোকে নিয়ে গবেষণা করা। এছাড়া এই অঞ্চলটি এখানে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকেও প্রতিফলিত করে, যা পর্যটকদের মানুষ ও প্রকৃতির মধ্যকার সংযোগ বুঝতে সাহায্য করে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।